আপন মানুষ কখনোই খাওয়ার খোঁটা দিও না। তীরের মতো বুকে গেঁথে আছে, যা তুমি সহ্য করতে পারবে না। তোমার আঘাত যদি তোমাকে ফিরিয়ে দেয়া হয়। আমাকে তোমরা খাওয়ার খোঁটা দাও আপন মানুষ, কয়েকজন, সবাই না। দেখো আজ আমার বাসায় খাবারের অভাব নেই, খাবার মানুষকে দিয়ে দিতে হয়, ফেলে দিতে হয়। আমি অহংকার করছি না, সবই আল্লাহর ইচ্ছা। এখনও এই যে খাবারগুলো আমি বক্সে কিছু মানুষের দিয়ে দেব, কেউ টাচ করছে না। আমার বাসায় চিড়া, দই এই যে সকালে ভেজাইছি, কেউ খাচ্ছে না। আজকে রান্না করা হয়েছে যে কলা ঘন্ট, আর এই যে কালকের ভাত মানে 22-এ, সেটাও নষ্ট হচ্ছে। এটা কাঁকরোল ভর্তা, কেউ খাচ্ছে না। আরও রান্না হচ্ছে, এদিকে মিষ্টি পড়ে আছে, কেউ ধরছে না। এগুলো এই যে বক্সে রাখছি। আজীবন কিন্তু আপন মানুষের কথার আঘাত দেহের মধ্যে রক্ত ঝরে, যা দেখানো সম্ভব না। তারপরে হচ্ছে কালকের কিছু খাবার আমি সকালে ফেলে দিয়েছি, খাবার মানুষ নেই। তো এই যে এখন পটল আর ডিম রান্না হচ্ছে, আর এদিকে আমার ছেলে বলছে ডিম ফ্রাই করে দিতে, রুটিতে খাবে, তার জন্য 2টা ডিম এই যে একসাথে এখন ফ্রাই করব। তোমাদের কথা আমি নীরবে সহ্য করছি, হাসি পায় আমার, জানো। কারণ আল্লাহর রহমতে আমার হাজবেন্ড আমাকে খাওয়ার কষ্ট দেয় না। গরম ভাতও কিন্তু এই যে আজকে রান্না করা হয়েছে। বাহিরের মানুষের কথার আঘাত সহ্য করা যায়, কিন্তু আপন মানুষের কথার আঘাত সহ্য করা যায় না। তো কিছু শাক সবজি আছে, সেগুলোও মানুষের এখন দিয়ে দিব।